হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবাশিস, তোমার সকলকে স্বাগত জানাই তোমার চ্যানেল তোমাদের ইউনিক একাডেমিতে। তো দেখো, বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস সেট চলছে, এখন প্র্যাকটিস সেট চলবে, তারপর সামনে পর রাজ্য সরকারের পরীক্ষা আছে। অতএব কোনো রকম কেউ গাফিলতি দিও না, ঠিক আছে? ভালো করে সবাই পড়ো, মন দিয়ে সবাই পড়ো। পর কিন্তু ভ্যাকেন্সি আছে, তারপরে আবার কনস্টেবলেরও ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? সেখানে ভ্যাকেন্সি হবে, হিউজ একটা ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি জানা যাচ্ছে, বলছে সবাই 12,000-এর ওপরে ভ্যাকেন্সি থাকবে। অতএব সবাই ভালো করে পড়ো, ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজের কোশ্চেনের দিকে চলে যাই। চলে আসবো আজের প্রথম কোশ্চেনের দিকে। চলো, বলেছে কি, ভালো করে শোনো। এক ব্যক্তি ঠিক করলো 80 কিমি পথ ভ্রমণ করবে 8 ঘন্টায়। তাহলে 80 কিমি পথ ক ঘন্টায় ভ্রমণ করবে ঠিক করেছে? 8 ঘন্টা। ওকে, ঠিক আছে। বলেছে কিছুটা পথ তিনি পায়ে হেঁটে গেলেন, কিছুটা পথ তিনি বাইসাইকেলে গেলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি বলেছে তার হাঁটার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা হয় এবং বাইসাইকেলের গতিবেগ হয় 16 কিমি প্রতি ঘন্টা, তাহলে তিনি কতটা পথ পায়ে হেঁটে গেছেন? ওকে, কোনো সমস্যা নেই। তো আমি ধরলাম তিনি হেঁটে গেছেন এক্স কিমি, আর সাইকেলে গেছে কত? 80 মাইনাস এক্স কিমি, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কীরকম হলো ভালো করে দেখো। তিনি হেঁটে যায় এক্স কিমি, তাহলে সাইকেলে গেছে কত? 80 মাইনাস এক্স। কোনো সমস্যা নেই, তাহলে তো কোনো সমস্যার কথা নয়। আচ্ছা, তোমরা মনে করবে তোমাদেরকে আমি একটা সূত্র শিখিয়েছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করানোর সময়। কী সূত্র? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে আমি বলতে পারি ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম বলতে পারি, কারোর কোনো ডাউট নেই, ঠিক আছে? আচ্ছা, প্রথম ক্ষেত্রে স্পিড কত ছিল? ডিস্টেন্স প্রথম ক্ষেত্রে কতটা গেছে? প্রথম ক্ষেত্রে কতটা পথ গেছে? হেঁটে কতটা পথ গেছে? আর এক্স কিমি, তাহলে এক্স। স্পিড কত ছিল? সেখানে স্পিড বলে দিয়েছিল কত? 8 কিমি প্রতি ঘন্টা, 8। ওকে, আবার দ্বিতীয় ক্ষেত্রে কত পথ গেছে? 80 মাইনাস এক্স। এটা স্পিড কত ছিল? 16। আচ্ছা, এটা কথা ভাবো তো, এটা কী বেরোলো এখন? এটা তো টাইম। তাহলে হচ্ছে কি, হেঁটে গেলে এত টাইম লাগছে, আর যদি সাইকেলে যায় তাহলে এত টাইম লাগছে। কোনো সমস্যা ছিল না, ভালো করে বুঝবে। ডিস্টেন্স বাই স্পিড মানে তো টাইম, আমরা জানি। তাহলে হেঁটে গেলে যদি এত টাইম লাগে আর সাইকেলে গেলে যদি এত টাইম লাগে, আমি বলতে পারি এটা যোগ ফল ইকুয়াল টু টোটাল তো গেছে কত? 8 ঘন্টায়। তো ইকুয়াল টু 8 ঘন্টা লিখতে পারি? অবশ্যই লিখতে পারবো, কেন লিখতে পারবো না? চলো তাহলে লসও করে দাও। তাহলে 2x প্লাস এখানে কত হলো? 80 মাইনাস এক্স ইকুয়াল টু কত হলো? 8 ইন্টু 16। ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি 4 128 মাইনাস 80, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি 8 4 48 কিমি, ঠিক আছে? 48 কিমি হচ্ছে উত্তর, কোনো সমস্যা নেই। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। এই অঙ্কটা বহু পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তাহলে কি বললো? কতটা পথ আমি ধরলাম হেঁটে গেছে এক্স কিমি, কতটা পথ বাইসাইকেলে গেছে 80 মাইনাস এক্স কিমি। তাহলে হচ্ছে কি এক্স বাই 8, তার কারণ কি এটা তার স্পিড ছিল, তাহলে এটা পুরো টাইম, আর 80 মাইনাস এক্স বাই 16 এটা তার টাইম, দুটো টাইম মিলিয়ে যোগফলই তো 8। তাহলে ইকুয়াল টু 8 করে দিয়েছি, যাকে যেটা বেরোবে সেটা উত্তর। কেমন? চলে গেলাম নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দেখো, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখে নাও। বলেছে কি 25 টাকা কিলো দরের কত কেজি চায়ের সঙ্গে 30 টাকা কেজি দরে 30 কেজি চা মেশালে সেই মিশ্র চা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। খুব ভালো কোশ্চেন, তো ভালো করে দেখো। তো আমি বললাম এক্স কেজি চা মিশিয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এক্স কেজি চায়ের দাম কত টাকা? 1 কেজি চায়ের দাম যদি 25 টাকা হয়, তাহলে এক্স কেজি চায়ের দাম কত? 25x, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্লাস, আচ্ছা বলেছে কি 30 টাকা কেজি ধরে 30 কেজি চা কিনেছে, ঠিক আছে? 30 টাকা কেজি ধরে 30 কেজি চা কিনেছে। ভালো করে বুঝবে, প্রথম ক্ষেত্রে এক্স কেজি চা, প্রতিটা হচ্ছে কি 1 কেজি চায়ের দাম 25 টাকা, তাহলে এক্স কেজি চায়ের দাম কত? 25 ইন্টু এক্স। তারপরের ক্ষেত্রে কি 30 টাকা কেজি চা 30 কেজি কিনেছে, তাহলে 30 ইন্টু 30, এটা টোটাল ক্রয় মূল্য। ওকে, আচ্ছা, তাহলে বিক্রি করছে কত? টোটাল বিক্রি করছে এক্স প্লাস 30 কেজি বিক্রি করছে কত টাকা হিসাবে? 30 টাকা হিসাবে, তাই তো? হ্যাঁ, 30 টাকা হিসাবে বিক্রি করছে। এবারটা ভালো করে বুঝবে, এটা তোমরা ক্রয় মূল্য, ভালো করে বুঝবে, এটা তো ক্রয় মূল্য, এটা দেখো বিক্রয় মূল্য, তাই তো? তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য বলা যায় নাকি? কোনোদিন কি পসিবল? তুমি যত টাকা কিনেছো তত টাকা বিক্রয় মূল্য ইকুয়াল টু সমান কোনোদিন হয় নাকি? ওরকম ব্যাপারটা হওয়া পসিবল নয়। তাহলে কী করতে হবে? এটাকে আমি ক্রয় মূল্যতে নিয়ে চলে আসবো। তা ক্রয় মূল্য করতে গেলে কী করবো? ভালো করে দেখো, এখানে কত পার্সেন্ট লাভ করেছে বলেছে? 10% লাভ করেছে। আমি এটাকে উল্টো দেবো, লাভটাকে কি ক্রয় মূল্যে নিয়ে চলে আসবো, 100/110। যারা হচ্ছে এই প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করেছে তারা এই প্রসেসটা খুব ভালো করে জানো। যারা জানো না তাদেরকে বলবো একটাই কথা, তারা গিয়ে প্রফিট অ্যান্ড লসের ক্লাসটা করে আসো, যে কেন 100/110 হলো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। চলো
এবার দেখো শূন্য শূন্য কেটে দিলাম। আচ্ছা 5 দোকানে 10, 5 ছক 30, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 5 ছক 30, 5 ছক 30। ওকে, তাহলে কত হলো? আচ্ছা তাহলে কত হলো? এবারে এই 11টা দিয়ে লসাগু করে দাও। তাহলে 11x প্লাস 6 6 36, 36কে 11 মানে 36/36, 6 3 9 396, 396 ইকুয়াল টু 6 12, 6 দোকানে 12, 12 12x প্লাস 12 12 3 36, 360। আচ্ছা এটাকে এদিকে নিয়ে চলে আসো, এটাকে এদিকে নিয়ে চলে আসো। তাহলে 12x মাইনাস 11x ইকুয়াল টু 396 মাইনাস 360। তাহলে x ইকুয়াল টু বলতে পারি 6 3, ঠিক আছে, 36কেই বলতে পারি। এটাই তো উত্তর, ঠিক আছে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, চলে এবার পরের অঙ্কের দিকে। চলে এসেছি পরের অঙ্ক দিকে। পরের অঙ্কটা দেখো কী বলেছে। বলেছে দুটি পাত্রে জল ও দুধের পরিমাণ 2:1 এবং 3:1। বলেছে যদি এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণটিকে একটি বড় পাত্রে ঢালা হয় তবে সেটিতে দুধ ও জলের অনুপাত কত হবে? খুবই সোজা অঙ্ক এবং খুবই ছোট অঙ্ক, দেখে নাও। আচ্ছা আমি ধরলাম, আচ্ছা যে কোনো প্রথমে কী বলেছে, ঠিক আছে, জল ও দুধের পরিমাণ কত হবে। ঠিক আছে, তাহলে জল ওয়াটার, ঠিক আছে, ওয়াটার আর কি, ওয়াটার আর মিল্ক। চলো আচ্ছা ভালো করে দেখবে, প্রথমে বলেছে জল আর পরে বলেছে দুধ, তাই তো। জল আর দুধের অনুপাত কত বলেছে? 2:1 আর 3:1। তাহলে প্রথম ক্ষেত্রে জল আছে কত? 2/3। আর দ্বিতীয় ক্ষেত্রে জল আছে কত? 3/4। ঠিক আছে, আবার দুধের ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে দুধ আছে 1/3, দ্বিতীয় ক্ষেত্রে দুধ আছে কত? 1/4। তাহলে কত হলো? 8 9। এখানে কত হলো? তাহলে কত হলো? 17:7। দেখো এটাই উত্তরে আছে তো, এটাই উত্তর হবে। ঠিক আছে, তাহলে কত হলো? জল আর দুধের অনুপাত কত হবে? 17:7, এটাই উত্তর। কেমন? চলে নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেন। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। চলো কি বলেছে শোনো। বলেছে এ একটি কাজ শেষ করতে 10 দিন সময় নেয় এবং বি কাজটি শেষ করতে 15 দিন নেয়। তারা একত্রে কাজটি করে কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বে বি চলে যায়। তাহলে সমগ্র কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা একটা কথা বলো তো, এর এফিসিয়েন্সি আমি কত বলবো? 1/10। বির এফিসিয়েন্সি কত? 1/15। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলো তো, জাস্ট উদাহরণস্বরূপ দিচ্ছি। যদি এ 2 দিন কাজ করে তাহলে আমি বলতে পারি 2/10, তাহলে এত অংশ কাজ করবে, কোনো সমস্যা আছে? যদি 3 দিন কাজ করে তাহলে বলতে পারি 3/10 অংশ কাজ করেছে, কোনো সমস্যা নেই। যদি 4 দিন কাজ করে তাহলে বলতে পারি 4/10 অংশ কাজ করেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি ধরলাম এখানে x দিন কাজ করেছে, তাহলে x কতদিন কাজ করেছে? এ কতদিন কাজ করেছে? x দিন। তাহলে বলতে পারি x/10 অংশ। ওকে, প্লাস এবার একটা কথা ভাবো, কাজটা শেষ হওয়ার তো 5 দিন আগে বি চলে গেছে, তাহলে বলতে পারি x-5/15, কোনো সমস্যা নেই। সমগ্র কাজের পরিমাণ কত? 1 অংশ, বসিয়ে দেবে 1। ঠিক আছে, খুব সোজা পদ্ধতি শেখাচ্ছি, যে পারবে পদ্ধতিটা দেখে নাও। তাহলে লসাগু কত হবে? 30। তাহলে কত? 3x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 30। ওকে, তাহলে কত হলো? 5x ইকুয়াল টু 40। তাহলে x ইকুয়াল টু কত? 5 8 40। তাহলে x হলো কত হবে? 8। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই তাকে স্টার মার্ক করে রাখবে। কেমন? চলে যাবো নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে কি একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের জন্য 45 দিনের খাবার মজুদ ছিল। বলছে 30 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে যোগ দিলে ওই পরিমাণ খাবারের তাদের কতদিন চলবে? সেই একই অঙ্ক। কি অঙ্ক দেখে নাও। M1 D1 H1 by W1 R1 equal to M2 D2 H2 by W2 R2। ওকে, আচ্ছা কতজন প্রথমে ছিল দেখে নাও? 120 জন। কতদিন চলতো? 45 দিন। এখন কতদিন আছে? এখন সেটা আরও 30 জন যোগ হয়েছে, তাহলে 150 জন এখন হয়েছে। এদের কতদিন চলবে? ডি ফর ডি পড়ে থাকবে এখানে। ঠিক আছে, 0 0 কেটে দাও, 3 4 12, 3 5 15, 5 9 45। তো ডির ভ্যালু কত হলো? 36 দিন। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখ করবে।
ভালো করে শুনবে, কি বলেছে ভালো করে শুনবে, কি করবে ভালো করে শুনবে। আর এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। বলেছে কি শোনো, ABC একত্রে 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। কে কতটা নিয়েছে আমি জানি না, কে কত টাকা নিয়েছে কিচ্ছু আমি জানি না, আমি শুধু জানি কি যে সবাই মিলে 25,000 টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে, ওকে। বলেছে কি বৎসর অন্তে অর্থাৎ কি বছরের শেষে এ 5,000 টাকা, বি 2,000 টাকা এবং সি 3,000 টাকা লাভ পেলো। তাহলে বির মূলধন কত ছিল? ওকে, ভালো করে শুনবে। এ কত টাকা লাভ পেয়েছে? 5,000 টাকা। বি কত টাকা লাভ পেয়েছে? 2,000 টাকা। সি কত টাকা লাভ পেয়েছে? 3,000 টাকা। শুধু একটা কথা ভাবো তো, লাভ আমরা কী হিসাবে মানে পাই? যে যত টাকা ইনভেস্ট করেছে সেই হিসাবে তো লাভটা পাই। শুধু এই কনসেপ্টটা মাথায় আনো, নাহলে অঙ্ক আর বের করতে হবে না। শুধু এইটুকুনি মনে রাখবে, লাভ আমি কী করে পাবো, কী হিসাবে লাভ রাখবো? যে যত টাকা ইনভেস্ট করেছে সে সেই হিসাবে লাভ পাবে। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি ধরলাম এ বি সি তিনটার অনুপাত, লাভের অনুপাত কত টাকা? 2,000 টাকা, 3,000 টাকা, আর কি 5,000 টাকা ছিল প্রথমটা, 5,000, তারপরটা 2,000, তারপরটা 3,000। এত টাকা করে লাভ পেয়েছে। এর যদি অনুপাত বের করি আমি বলতে পারি 5:2:3 লাভাংশ অনুপাত এত তো। এবার দেখি লাভাংশের মোট যোগফল কত। 5 2 7, 7 3 10। এটা তাহলে মোট লভ্যাংশ। আমি তোমাকে আগে বলেছিলাম কি লাভ কী হিসাবে পায়? মূলধনের উপরে পায়, যে যত টাকা ইনভেস্ট করে সেই অনুপাতে মূলধন পায়, মানে সেই অনুপাতে লাভ পায়। লাভ যদি 10 টাকা হয়, মূলধন তখন ক টাকা বলেছিল? মূলধন তো বলেছিল 25,000 টাকা। কত গুণ দেখে নাও তো, 2500 গুণ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে জানতে কি যেছে ভালো করে শোনো। বলেছে বির মূলধন কত। বি কোথায় দাঁড়িয়ে আছে? এই তো, বির সাথে 25 গুণ করে দাও, তাহলে কত হলো? 5,000। ঠিক আছে, তাহলে কত হলো? 5,000 টাকায় হলো কি বির মূলধন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। কেমন? চলে নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছে পরের কোশ্চেনে দেখো কী বলেছে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখো কী বলেছে। বলেছে অজয়, মনোজ আর অরুণ যৌথভাবে 3:2:5 অনুপাতে মূলধন অনুপাতে অংশের ব্যবসা শুরু করলো। বলেছে বৎসরান্তে অর্থাৎ কি বছরের শেষে। ঠিক আছে, বছর শেষে তারা 45,000 টাকা মোট লাভ পায় সমগ্র মূলধনের। আর যেটা হচ্ছে কি বছরের শেষে কি 45,000 টাকা হচ্ছে কি হচ্ছে লাভ পেয়েছে, আর সেটা কি মূলধনের 15%, মূলধনের 15%। ওকে, বলেছে ওই ব্যবসাতে কত টাকা মনোজ ইনভেস্ট করেছিল। তাহলে এ এম আর এ ধরে নিই। ঠিক আছে, অজয়, মনোজ আর কি অরুণ, নাকি অরুণ, হ্যাঁ অরুণ ছিল। এদের অনুপাত কত? ইনভেস্টমেন্টের অনুপাত কত? 3:2:5। মোট যোগ করে দেখো তো কত আসছে? 10। ঠিক আছে, ওরা মোট কত টাকা পেয়েছে লাভ? 45,000 টাকা, তাই তো? 45,000 টাকা। কত গুণ? 450 গুণ। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বলেছে মনোজ কত টাকা পায়, তাই তো? মনোজের কত টাকা ছিল দেখো তো। তাহলে 35/90, 90 আর এখানে 0, 900 টাকা, তাই তো? 450, হ্যাঁ 50/90, 90 আর 900। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস দেখো, তার মধ্যে একটা উত্তরের মধ্যে কোশ্চেনের মধ্যে একটা উত্তর বলে দিচ্ছে, ভালো করে শোনো কী বলেছে শোনো। বলেছে তারা কি যা মূলধন মানে বছর শেষে তারা যা লাভ পেয়েছিল সেটা হচ্ছে মূলধনের 15%, 15%। তার মানে মনোজের ক্ষেত্রেও সেম, সবার ক্ষেত্রে সেম, আর মনোজের ক্ষেত্রেও সেম। তাহলে এটা কি 15%, এটা কি মাত্র 15%। আচ্ছা, এখানে একটা শূন্য কম দেওয়া হয়েছিল, এখানে শূন্যটা বাড়িয়ে নেবে, আমি খেয়াল করিনি, যাই হোক শূন্য বাড়িয়ে নাও। আচ্ছা, একটা জিনিস বলো, 15% লাভ কি বলেছিল? ওরা তো বলে দিয়েছিল মূলধনের কি যে লাভটা পেয়েছে সেটা কি মূলধনের 15%, যে লাভটা পেয়েছে সেটা মূলধনের 15%। আচ্ছা, তাহলে আমি বলতে পারি 15% মানে 9,000 টাকা। তাহলে 100% মানে কত টাকা? চেক করে নাও। তাহলে বলতে পারি 60,000 টাকা মনোজের ইনভেস্টমেন্ট ছিল। 15% মানেই তো বলেছে 9,000 টাকা, লাভ মানে 15% যদি হয়ে থাকে তাহলে 100% মানে কত? 60,000 টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছে পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে কি কোনো একটি জেলায় লোক সংখ্যা প্রতি বছর 4% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছর কি 5% হ্রাস পায়। বর্তমান লোক সংখ্যা 4,949,400 হলে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল? চলো, তা আমি ধরতে পারি 2 বছর আগে লোক সংখ্যা ছিল এক্স, ধরতেই পারি।
প্রথম বছর কত পার্সেন্ট বেড়েছে? প্রথম বছর বেড়েছে 4%, তাহলে বলতে পারি 104/100। ওকে, দ্বিতীয় বছর কি 5% কমে গেছে, তাহলে বলতে পারি 95/100 ইকুয়াল টু কত? ইকুয়াল টু তো বলেছে 494,000, 494,000। এবার দেখো এটা দিয়ে কাটলে এখানে ডাইরেক্ট 50 বেরোয়, ঠিক আছে? এটা আমি যেহেতু জানি সেই জন্য দিয়ে দিলাম, তোমরা করে দেখে নেবে, ঠিক আছে? এক্স ইকুয়াল টু কত হলো? 2 0 2 0 1 2, এটা হচ্ছে কি উত্তর, ঠিক আছে? চলে নেক্সট কোশ্চেন দিকে। চলে এসে পরের কোশ্চেন। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। কি বলেছে শোনো। বলেছে এক দোকানদার 100টি পেন বিক্রয় করে যে লাভ করেন তা 40টি পেনের বিক্রয় মূল্য সমান, তাহলে ওই ব্যবসায়ী কত লাভ করবে? ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। লাভ কটা করেছে? 40। বিক্রয় করেছে কতগুলো? 100। তাহলে লাভ যদি 40টা করে, তাহলে বিক্রয় যদি 100 হয়, তাহলে ক্রয় কত হবে? 100 - 40 ইন্টু 100। এই জায়গাটা যদি না বুঝতে পারো, অঙ্ক আর করতে হবে না, টাইম চলে যাবে, ঠিক আছে? তাহলে কতগুলো লাভ করেছে? 40টা। বিক্রয় করেছে 100টা, তাহলে ক্রয় কত? 100 - 40 ইকুয়াল টু ইন্টু 100। তাহলে কত হলো? 40/60 ইন্টু 100। তাহলে দুটো শূন্য কেটে দাও, 2 2 4, 3 2 6, তাহলে 200/3, 3 6 18, 2 0, 3 6 18, 2 শূন্য দাও, 3 6 18। এবার এই কন্টিনিউ চলতে থাকবে, অর্থাৎ কি 66.7 ধরে নিতে পারি। এটা হচ্ছে কি অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কেমন? তাহলে আজ এতটা পর্যন্ত থাকলো, ঠিক আছে? যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো প্রতিটাই ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। প্রতিটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর হ্যাঁ, আমি মাঝে মাঝে কোশ্চেন দিচ্ছি একটা করে, সে ফেসবুকে হতে পারে বা টেলিগ্রামে হতে পারে, কোশ্চেন দিচ্ছি আমি টুকটাক অঙ্ক। যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কগুলো সলভ করার অবশ্যই সবাই চেষ্টা করবে, ঠিক আছে? যে অঙ্কগুলো ফেসবুকে বা টেলিগ্রামে দিচ্ছি সেগুলোও ইম্পর্টেন্ট অঙ্ক। যে অর্থাৎ যে অঙ্কগুলো দিচ্ছি একটু চেষ্টা করবে, ট্রাই করবে অঙ্কগুলো করার, সলভ করার অবশ্যই চেষ্টা করবে, কেমন? আর সলভ করা হয়ে গেলে অবশ্যই উত্তর জানিয়ে দেবে, কেমন? চলে দেখা হচ্ছে পরের দিন। সবাই সাবধান থাকো, সুস্থ থাকো।